হুজুরের আচ্ছা, মতে রাসূলের হাদিসে পাওয়া যায় যে বনি ইসরাইল মুসা নবীর উম্মত হলো 72 দল আর উম্মতে মুহাম্মদী 73 দল, এরকম একটা হাদিস পাওয়া যায়। এই হাদিসটার ব্যাপারে আপনার মতামত কি? আমার মত হলে 72 বেখানা আসছে হুজুর বিদায় হওয়ার সময় কুল্লু মুসলমান একটু করে বলছে তো 72 73 নয় না 72 বেখানা গ্যাবিতে ঢুকে ওই একের সাথে আসে মিশছে। তোমার আবার 60 করে 72 ফেরকা এখন 78 পড়া তোমার ফেরকাবাজ এটা কি ইয়ার আয় বহুদিন ধরে চিন্তা করে গেলাম। এখন মুসলমান 72 73 দল হতে পারে না। আমার একটা ছিল ওই যে বনি ইসরায়েলের 72 দল ছিল, তারা আসে উম্মতে মুহাম্মদী এক দলের সাথে জোট হয়ে ওদের রূপ ধারণ করে, মানে এরা মুসলমান সাজে মুসলমান না, কিন্তু এরা 72 দল বনি ইসরায়েলের আইসা ঢুকে এই যে এখন মুসলমান ধর্ম দিয়ে বিভ্রান্ত বিভিন্ন মতবাদ সৃষ্টি করে সংঘাত সৃষ্টি করে, ওই যে উদ্দেশ্য হলো উম্মতে মুহাম্মদী ইসলামকে ধ্বংস করা। তো এখানে ওই ওদের বানা দিয়া আলেম দিয়েই ওই হাদিসকে এভাবে সাজাইছে উম্মতে মুহাম্মদী 73 দল, মূলত উম্মতে মুহাম্মদী এক দল। ইয়ে না আর বিশ্বাস আমি একটা কথা বলি, আমরা মুরব্বীদের কিতাবে বিভিন্ন কলম পাইছি, আব্দুর রহমান নাম বেশ সুন্দর কিতাবের আগে বেলা বলছে, আমি খুঁজতে খুঁজতে পাইলাম যে আব্দুর রহমান মুলজেম আল্লাহ রসুলের বংশ, হযরত আলীর নামাজ মাঝে কি করছে উনি নামাজের মধ্যে হত্যা করছে। তো এখন কিতাব যে কিতাবটা বানিয়েছে আমি জানি না, আব্দুর রহমান নাম বেশি রাখা, এখন সবাই আব্দুর রহমান আব্দুর রহমান যারা নাম হয়েছে ওরা ডিলিট করলে ভালো হবে। আব্দুর রহমান নাম বাদ দিলে ভালো হবে। এটা তো খুনির নাম, যদি খুনি বর্তমান সরকার কি করবে? আব্দুর রহমান আর জাতি যদি এটাও শিখতে পারে সঠিক জ্ঞান কোন জায়গায় আছে, উনি কোথায় আছে উনি পাকা যদি বলেন, জাতির বললে ভালো হবে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আজকে আমরা যেটা জানলাম যে আসলে মুহাম্মদী উম্মতে মুহাম্মদী এক দল এক টুকরা, তো কুল্লু মুসলিমুন ইখওয়াত, মুসলমান এক টুকরা। ওই বনি ইসরাইলের 72 দল এখানে যোগ হয়ে এসে এটা মানে এখন 73 দল, এই 72 দল ফেরকাবাজি করে এক দলকে ডাউন করে, অর্থাৎ মূল তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মুহাম্মদী ধর্মকে বাতিল করা, কলঙ্কিত করা। এটা করে কেন জানেন? এটা অশক্তি বলে, এটা বজ্জাত বলে আমাদের হুজুরেরা বলে।